পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানা ডিসের্গডে দামোদর নদীতে স্নান করতে নেমে দশম শ্রেণীর ৩ স্কুল পড়ুয়ার মৃত্যু হল। সপ্তাহের প্রথম দিন সোমবার সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃত ৩ স্কুল পড়ুয়ার নাম হল কুলটি থানার নিয়ামতপুরের নুরনগরের মহস নুরুদ্দিন ১৭ ও তবরেজ আলম ১৫ ও মিঠানি কলিয়ারির আয়ন আক্তার ১৬। ৩ জন কুলটি থানার নিয়ামতপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করত। এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ৩ স্কুল পড়ুয়ার মৃতদেহর ময়নাতদন্ত হয়। এই ঘটনায় ডিসেরগড় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্বাভাবিকভাবেই ৩ স্কুল পড়ুয়ার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। তারা বুঝে উঠতে পারছেন না যে কী করে এমন ঘটনা ঘটল। পুলিশ সূত্রে জানা গেছে, নিয়ামতপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের দশম শ্রেণীর ৮ জন পড়ুয়া শনিবার স্কুলে যায়নি। সেই কারণেই তাদের সোমবার স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। স্কুল কর্তৃপক্ষ তাদেরকে বাড়ি ফিরে যেতে বলে, কিন্তু তারা বাড়ি ফিরে যায়নি। এরপর তারা স্কুল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ডিসের্গডে মাজাহার শরীফের কাছে দামোদর নদী তীরের কাছে মাঠে ক্রিকেট খেলতে চলে যায়। ক্রিকেট খেলার পর ৮ জন দামোদর নদীতে স্নান করতে নামে। তার মধ্যে ৩ জন মহস নুরুদ্দিন, তবরেজ আলম ও আয়ন আক্তার দামোদর নদীতে বেশ কিছুটা দূরে চলে যায়। তাতে তারা ভারসাম্য হারিয়ে গভীর জলে ডুবে যায়। বাকি ৫ জন কোনোমতে নদী থেকে পাড়ে উঠে আসে। এরপর তারা আশপাশের এলাকায় গিয়ে লোকেদেরকে ৩ জনের ডুবে যাওয়ার কথা বলে। সঙ্গে সঙ্গে আশপাশের লোকেরা দৌড়ে আসেন। খবর পেয়ে কুলটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযান শুরু করেন। ঘণ্টা খানেকের চেষ্টায় তার ৩ স্কুল পড়ুয়াকে দামোদর নদী থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। ৩ জনকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা করে তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালে ৩ স্কুল পড়ুয়ার পরিবারের সদস্য ও এলাকার বাসিন্দারা আসেন। তারা ঘটনায় শোকাহত হয়ে পড়েন। তারা বলেন, স্কুল কর্তৃপক্ষ স্কুলে ঢুকতে না দেওয়ার মতো শাস্তি না দিলে এমন ঘটনা ঘটত না। ওই বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের তরফে এই ঘটনা নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, স্কুল পড়ুয়ারা কেউ সাঁতার জানত না। আর যে জায়গায় দামোদর নদীতে তারা স্নান করতে নেমেছিল সেই জায়গা বিপজ্জনক। সেখানে বোর্ডও লাগানো আছে। তা সত্ত্বেও তারা সেখানে স্নান করতে নামে ও দামোদর নদীতে জলে তলিয়ে যায়। পুলিশ জানায়, বারবার বলা সত্ত্বেও দামোদর নদীর ওই এলাকায় অনেকেই স্নান করতে চলে যাচ্ছেন। আর বারবারই সেখানে ডুবে যাওয়ার মতো ঘটনা ঘটছে। পুলিশ মনে করছে, আরও ভালো করে সচেতনতার প্রচার চালাতে হবে।